না, সেটা আমায় আপনাদের মতন দু একজন সাংবাদিক বন্ধু আমায় পাঠিয়েছে। আমি অত্যন্ত সংযতভাবে আমি যে বক্তব্য রেখেছি সেই বক্তব্যে এখনো অনড়। ওখানে দেখবেন আমি কোথাও সিপিএমকে পেটাবো, বিজেপিকে পেটাবো, অন্য দলের কোনো রাজনৈতিক দলকে পেটাবো এরকম কোনো কথা আমি বলিনি এবং আগামী দিন বলতেও চাই না, কারণ এই সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না। আমি কি বলেছি বক্তব্যটা পুরোটা শুনবেন। শুধুমাত্র পোস্টার দেখে সিনেমার বিচার করা উচিত না। আপনারা যথেষ্ট অভিজ্ঞ, আপনারা পুরো বক্তব্য দেখে শুনে তারপর বিচার করবেন। আমি বলেছি যে বিগত দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে হাজরার মোড়ে যখন মারা হয়েছিল তখন ডান্ডা দিয়ে পেটানো হয়েছিল, মাথায় বাড়ি দেওয়া হয়েছিল। আমি বলেছি যখন দিল্লিতে আমাদের রাজ্যের সাংসদদের আক্রমণ করা হয়েছিল তখন ডান্ডা দিয়ে তাদের ওপরে আক্রমণ করা হয়েছিল। ঝান্ডাগুলো ছোট ছিল, ডান্ডাগুলো বড় ছিল। আমি বলেছি মাননীয় বিজেপির তৎকালীন সভাপতি শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয়, তিনি একটা ভিডিও বাইটে তিনি কোনো চ্যানেলে, আপনাদের চ্যানেলেই দেখেছি, তিনি বলেছেন সবাই খেটো বাস রাখবেন, এরকম বিধান দিচ্ছেন তার যারা সমর্থক তাদের। কি করবেন? এই যে সিপিএম ডান্ডায় বিশ্বাস করে, এই যে বিজেপির সভাপতি ডান্ডার কথা বলছে, কি করবেন? আমাদের মারবেন তো? বিরোধী দলকে আক্রমণ করবেন তো? বিরোধী দলকে মারবেন তো? আর কত মারবেন? আমাদের তো মারতে মারতে সিপিএম একসময় পিটিয়েছে, আগামী দিন বিজেপি বলছে তারা আসলে তারা পেটাবে। কেউ বলছে দেশের বাইরে বের করে দেবো এনআরসি করে, কেউ বলছে 5 ফুট মাটির তলায় ঢুকিয়ে দেবো, 5 ফুট ওপরে তুলে দেবো, শ্মশানে লাইন পড়ে যাবে। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করি না। আমি সেটা বলেছি, যারা মোটা ডান্ডা নিয়ে আসবে তাদের এই ডান্ডা বা এই খেটো বাস আমরা কিন্তু রাখবো না। আমরা তৃণমূলের কর্মী, ঋণ নিলে ঋণ পরিশোধ করি। আপনারা নিয়ে আসবেন, আমরা ফেরত দিয়ে দেবো। 4 তারিখে তো রেজাল্ট বেরোবে। আপনাদের যে ডান্ডা আপনারা নিয়ে আসবেন, আপনাদের আমরা সেই ডান্ডা ফেরত দিয়ে দেবো। তখন যদি বলেন নিতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাহলে আমি বলবো ডান্ডা আনবেন না, মিটে গেল, ফেরত নেওয়ার প্রশ্ন আসবে না। আর ফেরত নেওয়ার সময় 2-1টা যদি বেশি চান, আমি সেটাও বলেছি যে ফুচকা খেতে গিয়ে আমি দেখেছি যে ফুচকা খেলে 10 টাকা 15 টাকা 20 টাকার ফুচকা খেলে একটা ফাও দেয়। আপনি যদি বলেন তখন ডান্ডা এনে 4 তারিখের পরে যে দাদা একটা ফাও হবে না, আমি দেখবো আপনাদের কোনো কর্মী কোনো ডান্ডা ফেলে গেছে কিনা, সেটাও আপনাকে দিয়ে দেবো, আপনি সযত্নে নিয়ে যাবেন। আমি এই কথাটাই বলেছি। তার মানে আমি একবারও বলিনি যে সিপিএমকে আমরা পেটাবো, বিজেপিকে আমরা পেটাবো। আমরা বলেছি উন্নয়নকে স্তব্ধ করে দিতে কারা ব্যতিব্যস্ত, তাদের মার্ক করছে জনগণ। সেটা কি অন্যায়? উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে আপনার গায়ে লাগছে কেন? আপনি তো উন্নয়নের পক্ষে, তাহলে আপনার গায়ে লাগা উচিত না। সিপিএম এই ভাইরাল করার কারণটা না, সিপিএম ভাইরাল করার, দেখুন তারা বলতে পারবে যে তারা কি কারণে ভাইরাল করেছে। তারা হয়তো আমার কথাটা সমর্থন করছে, তার জন্য হয়তো ভাইরাল করেছে। তারা মনে করছে যে এটা ঠিক, আমাদের সেই সময় এইগুলো নিয়ে যাওয়া ঠিক হবে না, এই ভোটে অন্তত ঠিক হবে না। তারা হয়তো তাদের কর্মীদের সতর্ক করার জন্য বলছে। না না, উজ্জীবিত আর কি হবে? দেখুন, উজ্জীবিত হওয়ার মতন জায়গা নেই। তাহলে কাজ করতে হয়, সমাজে কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হয়, কাজ করতে হয় দলমত নির্বিশেষে। আমাদের বুকে অঞ্চলে খবর নিলে দেখতে পাবেন, আমরা বিরোধী দল করার সময় আমাদের মতন প্রচুর কর্মী, আমি একা না, আমাদের মতো প্রচুর কর্মী সিপিএম এর দ্বারা লাঞ্ছিত, অপমানিত, মার খাওয়া, খাওয়া, সমস্ত কিছু আমার বুকের মধ্যে সিগারেটের চাকা দিয়ে নিভিয়েছে। সেই ছেলেটা এখন আমাদের সাথে দল করে। আমরা তাদের পেটের ভাতের ব্যবস্থা করেছি। এই দমদম তো বোমের দমদম ছিল। বিন্দাকারাত্র বলেছে দরকার হলে দমদম দাওয়াই দিয়ে দেব, দাওয়াইয়ে বিশ্বাস করতো।
আমরা তো বিশ্বাস করতাম না, আমরা তো করি না। আমাদের বিধায়ক বলছে বইয়ের দমদম করতে চাই, বুলেটের দমদম চাই না, বারুদের দমদম চাই না। বুলেটের দমদম না, বারুদের দমদম, বারুদের দমদম না, বি ফর বুকের দমদম, অর্থাৎ বইয়ের দমদম, সাংস্কৃতিক দমদম। আমরা এই অঞ্চলে সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল একসাথে থাকতে চাই, উন্নয়ন করতে চাই। ভোটের সময় রাজনৈতিক দল তাদের ভোট দেবে, কিন্তু উন্নয়নের বিরুদ্ধে দেবে, তার জন্য ডান্ডা নিয়ে আসতে হবে, তার জন্য খেটো বাস নিয়ে আসতে হবে। এই বিধান যারা দিচ্ছে তাদের আমরা বলছি এই প্রয়োজনে দিয়েন না। হয় টার্গেট, আমি একটা সামান্য কর্মী, একটা ছোট গলির কর্মী, আমার মতো কর্মীকে টার্গেট করবে এরকম কোনো আমার মনে হয় না। আর ভয় ভয় আমি পাই না। ভয় যদি পেতাম তাহলে 98 সাল থেকে, তার আগের থেকে কংগ্রেস এবং পরবর্তী ক্ষেত্রে একেবারে তৃণমূলের জন্ম লগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করতাম না। তখন 5টা লোক ছিল না তৃণমূল কংগ্রেসের পতাকা তোলা। আমার তো রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে যে কাল ছিল ডাল খালি, আজ ফুলে গেল ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। কদিন আগে 25শে বৈশাখ গেল, আমার রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ছে যে আজকে প্রচুর তৃণমূলের সমর্থক, কিন্তু সেই দিন যখন ডাল একেবারে খালি ছিল তখন এই আমাদের মতন সেই পুরনো কয়েকজন কর্মী তারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে এই দলটা সমর্থন করেছে। আজকে হয়তো তারা অনেকেই নেই, অনেকেই হয়তো দলের থেকে চলে গেছে বা দলে থাকছে না, বা বিভিন্ন কারণে তাদের বসে যেতে হচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু ভয় একদম পাই না। তাহলে আরেকটা কৌতূহল হচ্ছে, দেবাশিস ব্যানার্জি নির্দল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু দেবাশিস ব্যানার্জিকে এই যে উন্নয়ন যে কাজগুলো করছে এলাকা ভিত্তিক, একটা বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম তো সবকিছু, এটা কি তাকে কি একটা মানে কোণঠাসা করার একটা কি প্রয়াস বলে মনে করেন? না না না, সেরকমও কিছু না। দেখুন, ভালো কাজ দুটো একটা লোকের চিরকাল এটা মনে হবে যে আরেকটু ভালো হলে হতো না, এইটা মনে হয়। মানে একটা কথা আছে, দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি ক্যান প্লিজ নো বডি। আপনি যদি মনে করেন 100% লোককে সন্তুষ্ট করবেন, সম্ভব না। আপনি 90-95% লোককে সন্তুষ্ট করতে পারবেন, কিন্তু সবাইকে সন্তুষ্ট করা কারোর পক্ষে সম্ভব না। আমি জানি না যে কে পেরেছে, এরকম কোনো মানুষের খবর আমার কাছে নেই। এখান থেকে না, সেই সব কোনো অ্যাটাক হচ্ছে না, সেই সব কোনো না। আর মাথার উপরে ছাতা না থাকলে আমি প্লাস্টিক নিয়ে দেবো, এখন তো প্লাস্টিক পাওয়া যায়, একটা প্লাস্টিক দিয়ে নেব। আমার সেরকম কোনো শত্রু নেই, আর আমার সেরকম বড় মাপের নেতাও না, আমার সেরকম কোনো শত্রু নেই। আমার এটা বলে বাড়িতে যে বৃষ্টিতে ভিজবি না, ঠান্ডা লাগতে জ্বর ফর হতে পারে, আমি একটা প্লাস্টিক দিয়ে নেবো, ছাতা নেই তাতে কি আছে কোনো। আমরা বললাম যে আমরা ছোট মাপের একটা পাড়ার গলিতে পেয়ে আমায় পর্যদস্ত করে কি হবে, এইসব সেই সব কিছু না। এটা একটা চলে, এগুলো লোক বলে, এটা কাজ করতে গেলে প্রভাব পড়বে না বলছেন? না, এতে ভোটে কিছু হয় না, কিচ্ছু হয় না। পদক্ষেপ হবে। এই যে আমাদের ওয়ার্ডে, আমি তো অন্য ওয়ার্ডের খবর বলতে পারবো না, আমি পার্টিতেও নেই, সুতরাং আমি তৃণমূল কংগ্রেসেও নেই, আমি পুরো সাউথ দমদমের খবর বলতে পারবো না। আমি বলতে পারি যে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সবার কাছে আমরা নতমস্তকে যাব, সৌগত রায়ের উন্নয়নের কথা বলবো, রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, মুখ্যমন্ত্রী, তাদের উন্নয়নের কথা বলবো। আমি 5 বছর 7 বছরে কি কাজ করতে পেরেছি সেই কথা বলবো, তাতে তারা নিশ্চয়ই সমর্থন করবে। তারা সৌগত রায়কে আমাদের ওয়ার্ডে ভালো ভোটে জেতা। হ্যাঁ, কাজে কাজে কাজ করলে মানুষ সঙ্গে থাকে, জন্মে কেউ সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল হয় না। তোমার এলাকাবাসীকে কি বার্তা দেবে? আমার এলাকাবাসীর লোককে বলবো যে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারে, ভোটের সময় থেকে শুরু করে আগামী 5 বছরে যাতে আমরা যেরকম শান্তিতে ছিলাম সবাই মিলে একসাথে, আমরা যেন সেইভাবেই থাকতে পারি। আমাদের মধ্যে যেন ভেদাভেদ না আসে, আমাদের মধ্যে আত্মার সম্পর্ক যেন আরো দৃঢ় হয়।
এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।